আল্লাহ অবন্দা পুরা জিন্দেগিয়ান জাল্লা বলি তুই সংগ্রাম করলে, আন্দোলন করলে, রোডের মধ্যে মানুষ মারিলে, ওলামায়ে কেরামর কেলের মধ্যে রশি বাঁধি বাঁধি আদালতত তুললিলে, তুমি জাল্লা বলি রে তোমার এলাকার মধ্যে চোখানা করে দিলে, জাল্লা বলি রে তুই তোমার বাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দিলে, যেই দলের স্বার্থে তুই তোমার ঘরের আতরাফের প্রতিবেশীর মানুষের দুর্ব্যবহার করবিলা, আজিয়া সেই দলের প্রধান বিপদের সম্মুখীন করে তোমারে ফেলাই রেগে এতাল্লা যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম ইয়ান বোঝার দিয়া ভাই তুমি দলাল্লা যেদিক গিন ত্যাগ দর যেদিক গিন কষ্ট করার তার এক ভাগ কষ্ট যদি আল্লাহ রেফাইল্লাহ করলে আল্লাহ অবন্দা তামাম পৃথিবী তোমার জবাব দিতে পারিব, কিন্তু আমি আল্লাহ তোমার বিপদের টাইমে তোমার সারি না যাই গই। সুবহানাল্লাহ। আগার বা পেদর জঙ্গে জুয়দ কসে পেদর বেগুমা খশমগিরদ বসে ওগর খেশ রাজি নবাশদ জখেশ চুবেগা নগা নশ বরানদ জপেশ ওগর বন্দা চাবুক নয়ায়ত বকার আজিজশ নদারদ খুদাওয়ান্দগার ওলেকিন খুদাওয়ান্দ বালা ওপাস ওলেকিন খুদাওয়ান্দ বালা ওপাস বইসিয়া দরে রিজকে বরকস নবস দুকু নশিয়ে কে কতরা দর বাহরে ইলম গুনাবি নদ পর্দা পুশদ বহেল আদি মে জমি সুফরায়ে আমেউস চে দুশ্মন বুরি খানায় উমা চে দুস। হযরত শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর মহাব্বতের দৃষ্টান্ত দেন। ফুয়াই যদি বাফর তিনবার কথা ন ধরলে বাফে সোয়ার মারি বাইর করে দে, বন্ধুর মাঝখানে ভুল বুঝা বুঝি হইলে সামনা সামনে আইলে খরচ করে যাগই, বিয়েলে বিয়ে যদি মাত বল নতায় গরু জরাই খাইলেও বিয়ের দেওয়ার ন দেয়, দলীয় কর্মীলে যদি দলীয় প্রধান আল্লাহ যদি ভুল বুঝা বুঝিয়ে যাগই সাথে সাথে ট্রান্সফার করে দে, নইলে বরখাস্ত করে দে। কিন্তু আল্লাহ যে হারে অবন্দার দৈনিক 24 ঘন্টার মধ্যে হাজারো নাফরমানি করার ব্যাগিন আল্লাহর সামনে গড়ানোর পরেও অবন্দা তুই এদিক গিন নাফরমানি করি কেউ দো আমি আল্লাহ নাফরমানির কারণে তোমার রিজিকের দরজা বন্ধ ন করি। ওয়ালাকিন খুদাওয়ান্দ বালা ওয়াস বইসিয়া দরে রিজকে বরকস নবস দুকু নশিয়ে কে কতরা দর বাহরে ইলম দুকু নশিয়ে কে কতরা দর বাহরে ইলম গুনাবি নদ পর্দা পুশদ বহেল আদি মে জমি সুফরায়ে আমেউস চে দুশ্মন বুরি খানায় উমা চে দুস। আল্লাহ তো বন্দা কি গরত দিন বেগিনা দেই দিন নে তারপরা খুললে তো জুসিল যা আই হাজার নাফরমানি করি কিছু তোরাই সাথে সাথে আজাব ন দে এসে শুধু কি আজাব ন দে আরো কেন দয়া করি যায় অনজ্ঞ মানুষ বালেগনের ফরতি লই 50 বছর বয়সত ধরন মেসাল দি বুঝা করিব অনে আজি তুমি 30 বছর আগে এটাই বালা হাম্মান করি মনত আছে না লিবে বলি না যে হন কি আই জীবনের শেষ প্রান্তত যাইতে যাইতে এনু যে গইতে আই গত বছর এটাই কি আমল্লান করি বালা আমল আত মনত নাই, কিন্তু আজি এত 10 বছর আগে খারাপ সম্মান করি মনত আছে আছে নির্জনে বলে বোঝা যায়, মানুষের ঘরে বলে গাড়িত বলি বোঝানো যায় নির্জনে যে তনে বইবেন রাতে ঘুম যাবে শুয়েছি দেন হাতটা ন্যাং করে মাথার নিচে দিয়ে চোখ খাড়ি বালেগনের ফরিতে 50, 55, 40 বছর বয়স পর্যন্ত হনে কি গুণা করিও দিন চোখ খাড়িলে মোর তোর বেগিন সামনে আসেন তো বালা হাম করি দিন ফরে গিয়ে খারাপ আমি ফরে নেওয়া যায় আল্লাহ কেনার দয়া তুই বালেগন লইরে পর্যন্ত যদি কিন পালো আমল করি বেগিন ফরে গেলে অসুবিধা নাই তো লেবিলে সোয়াব তো পাইবিয়া, কিন্তু তোমার ভালো আমলে কেন তোমার তুমি স্মরণ নেই মনন নেই, কিন্তু গুনার হাম করিও দিন বেগিন তোমার তো মনত আছে যে নয় আয় আল্লাহ বেগিন মনত রাখি রাহি দিয়ে দি কি আল্লাহ অবন্দা গুণা করবি 20 বছর বয়সত 25 বছর বয়সত হতাইয়া নাতিককে স্মরণ করি দে 50 বছর বয়সত আইরে এই 50 বছর বয়সত আইরেও যদি
20 বছর আগে গর্গিলা দেব গুনাইয়ান সামনে রাখি আল্লাহর হাসে যদি আর তুলিয়ে রাখয় লাই ঘর কাদরিয়া এ গুনাহাম তুমি দানি ও খুদা হাসতে গওয়ার পরওয়ারদিগারে আলম আজি এতন 20 বছর আগে এই ঠেমের মধ্যে রাতে একখান নাফরমানি করে গেলাম আর বয়স 50 ফারা গিয়ে হই চুলদারি সাধু গিয়ে হই যত কবরের হাসে যেরকে ভাল লাগে ও আল্লাহ গুনা লইয়ের কবরত কেন করে যাই ডর লাগে আয় আজি এতন 20 বছর আগে করে গেলাম তো গুনা নেকা করে অনেক মাফ করি ধর না আল্লাহ অবন্দা তুই এভাবে হইরে মাফ চাইতে দেরি দে আমি আল্লাহ শুধু মাফ করি দে নয় গুনা করি গিয়ে দিয়ে না তওবা করলে গুনাইয়ানোর বদলাত মধ্যে আমি আল্লাহ সওয়াব দি পরিবর্তন করে দিলাম সুবহানাল্লাহ এতলা আল্লাহ তুমবারা বড় দয়ালু পৃথিবী তার খনিকে নাই এতলা আল্লাহ আর রহমান সীমাহীন দয়ালু আল্লাহ আল্লামাল কোরআন জিবাই কোরআনি শিক্ষার নিয়ামত দিয়ে তালিমে কোরআনের নিয়ামত ইয়ান ইনসান আল্লাহ সবচাইতে বড় নিয়ামত কেন নিয়ামত এই সূরাইবের মধ্যে আল্লাহ যেদিক নিয়ামতের কথা হই সর্বপ্রথম কথা আল্লামাল কোরআন আল্লামাল কোরআন কোরআনি শিক্ষার নিয়ামত ইয়ান আল্লাহ প্রদত্ত নিয়ামত কেন নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার ও বান্দা যাতে তুই কোরআনি শিক্ষার লাই সম্পর্ক করি কোরআনে শিক্ষার মাধ্যমে কোরআনের মাধ্যমে তুমি যেটা আমি আল্লাহ সম্পর্ক করিবা দুনিয়ার মধ্যে যেন বড়জন আল্লাহ সম্পর্ক তাইলে গাড়ির নম্বর না তাইলে অসুবিধা নেই পুলিশে না ধরে ফার করাই দে বড় খেয়াল তাইলে নেতাল্লাহ যোগাযোগ তাইলে গাড়ি চলাই যাবে পুলিশে সিঙ্গেল দিয়ে ঠিক দাঁড়া দাঁড়াই হাবস তো হাবস নাই যদি সাথে গাড়ির নম্বর তো নেই গাড়িটা তো অবৈধ বেলেগ কি কারণ সাইড করেন ইদিকে যাবত না এলাই এর খাট আকান দাহাই খাট ইয়ান যাতে পুলিশে চাই এঙ্গুরি জি স্যার যান তার জনা হত তোর গাড়ির নম্বর তো নেই তুই কেন আইতেলি দা খাট আকান দাহাই এটা কি লেখা আছে আইলাম দে প্রধানমন্ত্রীর বইনর হালতো বাইয়র ফুত বইনর মতো বাইয়র নংসর বাইনার ঘরর নাতি নম্বর ছাড়া গিয়ে হইল কিয়াল্লা সম্পর্ক আছে দে বড়ল্লাই সম্পর্ক আছে দে আল্লাহ বান্দা তোমার তো দুনিয়ার মধ্যে বড় জনাল্লাহ সম্পর্ক আছে যে নম্বর ছাড়া গাড়ি লয়ে গেতে গিয়ে তবে একখান কথা জানি রাখো তুমি নম্বর ছাড়া গাড়ি লইয়ে যাইতে পারিবা না কিন্তু যাইবল্লাহ কি লাইব গাড়ি লাইব আমি আল্লাহ সম্পর্ক করিস না গাড়ি ছাড়া বাতাসের মাধ্যমে পার করাই দিন সুবহানাল্লাহ ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুবুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহরুন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিলুল কদর একজন পয়গম্বর আবার বাদশাহ হনমিকে যা বললে বিমানও নলার গাড়িও নলার বাতাসের দাঁড় একটা ফিলিস্তিন শাহামত পৌঁছাই দিয়ে বাতাসে লগি হই সম্পর্ক হাল্লা আছে বড় করে হওয়া যায় এই আল্লাহ সম্পর্ক ঘেঙ্গরি করি মারা সুর হইবে দিয়ে ভাব আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান এটা ফইলা হইতে রহমান শেষে হদে ইনসান রহমান এবং ইনসানের মধ্যবর্তী হদ আল্লামাল আল্লামাল তাহলে তিন দিন হতা হইয়ে ফইলা হইতে রহমান শেষে হইতে ইনসান রহমান এবং ইনসানের মাঝে হইতে কোরআন তাহলে কোরআনে শিক্ষার উদ্দেশ্য কি টার্গেট কি ইয়ান এই আয়াতুনের তরতিবের দ্বারাই বোঝা যায় কোরআনে শিক্ষার টার্গেট এবং উদ্দেশ্য হইতে এই কোরআনের শিক্ষার মাধ্যমে ইনসান আল্লাহ সম্পর্ক কর কিয়ামতের ময়দানত স্পেশাল জীবে দয়া করে গরিব তো হারে
হ্যাঁ এটাই না ফোয়ারা আছে দে কিয়ামতের মাঠত গেলে আল্লাহর পক্ষতুন ঘোষণা আইব কি হইব ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বেঈমান কাফেরল যারা আছে বেগুনরে ডাক মারিব, ও খোদাদ্রোহী নাস্তিক বেঈমানল, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমারে সুযোগ দিলাম ইমানদারের তোমারে একসাথে বসবাস করিবার। আমি আল্লাহ দুনিয়ায় তোমারে সুযোগ দিলাম এক রাস্তা ব্যবহার করিবার, এক পুকুরতন গোসল করিবার, এক বাজারত যাইরে বাজার করিবার। আজিয়া কিয়ামতের ময়দানত আমি আল্লাহ শুধুমাত্র স্পেশালি রহমত করিম দে ইমানদাররে। ও বেঈমানল কাফেরল, আজিয়া তোমরা বেগুন দুনিয়ার মধ্যে একসাথে আসিলে দে কাফের ইমানদার, আজিয়া ময়দানে মাহাশরত কাফেরল বেগুন তোমরা সেটে যাবই, তোমার আল্লাহ আর কোনো সম্পর্ক নাই। আজিয়া তোমার ঠিকানা হইব যে জাহান্নাম। আর ইমানদার আয় আল্লাহ মাফ করি করি বেগুনের জান্নাতের মেহমান বানাই দিম। সুবহানাল্লাহ। তাহলে রহমান হয় যে দুনিয়ার মধ্যে ব্যাপকভাবে বেগুনের কি করে দয়া করে। এই সূরা ইবের মধ্যে আল্লাহ বিভিন্ন নিয়ামতের কথা হইল। আবার উগ্র আয়াত বারবার দোয়ারাই এবার আয়াত হইতে না মুরব্বীর যারা কোরআন শরীফ ফরনিতে রাসারা এনে জওয়ান হলো থাজনে পারে চায় সূরা রহমানত উগ্র আয়াত বারবার দোয়ারাই দে মাশাআল্লাহ। হ্যাঁ ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। এই আয়াতিবে সূরা ইবের মধ্যে বারবার দোয়ারাই। আয়াতিবের অর্থ হইয়ে আল্লাহ মানব দানব মানুষ এবং জিন জাতি উভয় জাতির তুন বারবার আল্লাহ প্রশ্ন করে দে, হে মানব দানব তোমার রবে তোমার যেদিক নিয়ামত দান করি আল্লাহ প্রদত্ত নিয়ামত হন নিয়ামত তোমার অস্বীকার করিতে পারিবে। তার মানে একখান নিয়ামত অস্বীকার করো না বেগুন না মাথার দোয়া অস্বীকার করতে পারিবে না। হজুর আর নিয়ামত দিলেন আর তো কিছু না হবে, হ্যাঁ হদ না কিছু না হবে। মানুষ করতে বলো স্যান্ডল নাই উদ্দে ঠেঙে আড়ার দে রাস্তা বাস এটা হতন ইডের ফানা করে হতন বরুদ দেনা করে দুঃখ দেন নয় আরো ঠান্ডা মন্নান বছর হাত উঠি এনে দে কিছু নাই দে আজ একজোর স্যান্ডল জোরে নেওয়া ভারি একজোর স্যান্ডল জোরে নেওয়া ভারি টিয়া থাকে বলি একজোর স্যান্ডল না জুতো দিল আর কি দিয়ে আল্লাহ মন সুড়ো করি বাঁধে সদ্দুর যাইরে দেহের দে মানুষ তো ঠেঙত দোনে কিন্তু কি হদিন আছে দে কি হয়তো বতলে দিতে দেব স্ট্যান্ড দিয়ে দিয়ে দে ঠেঙত দোনে ওই সেন্ট্রাল নে দিবে আফসুস করে দুইবে যেতে ঠ্যাং নে দিবে রে দেখে দূর বলে সিজদাত করবি। সদা হাজারা শুকর তেরা আই মেরে পরওয়ারদিগার, सदा हजारा शुक्र तेरा आई मेरे परवरदिगार, लुत्फ तेरा बेकरानो फजल तेरा बेशुमार, लुत्फ तेरा बेकरानो फजल तेरा बेशुमार। ओ अल्लाह हाथ तो किने दे सेंट्रल नहीं दे কি আছে ঠ্যাং তো আছে কিন্তু ইবের তো সেন্ট্রাল তো নাই দে নাই ঠ্যাঙত দো তো ইবের হিসেবে অনেক তার বহুত বড় নিয়ামত দান করতে। আচ্ছা আল্লাহ গোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ হইতে দে কত খনক আল্লাহর বান্দা যদি পুরো দিনটি না 8 ট্যাঙ্ক পুরো বইতে আইলো ডেলি 12,000 গান নিয়ামত বুক করে কেন কত এই যে নিঃশ্বাস লর নিঃশ্বাস ফেলা অজ্ঞ নিঃশ্বাস লইয়ে দিবে যদি আমরা ফেলাই হ্যাঁ হয়ে সিবি দিলে তাও মরা, আবার লইয়ে দিবে যদি আবার ফেলাই না ফেললেও মরা, ফেলাইয়ে দিবে লই না ফেললেও মরা। তুই নামাতি বইতে আইলো নিঃশ্বাসে নিঃশ্বাসে ডেলি 12,000 গান নিয়ামত বুক করার আল্লাহ কিচ্ছু না হতে দেরি আল্লাহ নিয়ে শুনলে বললে তো আল্লাহ তৌফিক দিয়ে আবার উনকি এনে এনে নিয়ে আসনি আল্লাহ বন্দা তুমি নিঃশ্বাস ফেলা দিবে দ্বারাই ভিতরের সমস্ত ময়লা আবর্জনা একদিন নিঃশ্বাসের মাধ্যমে বাইর করি
আবার নিঃশ্বাস আরোগ্য লত দে ইবার মাধ্যমে বাইরের তুল ভালো অক্সিজেন জিন আছিল তোমার নিঃশ্বাসের মাধ্যমে তোমার ভিতরে ঢুকাই ইন প্রত্যেকটা নিঃশ্বাস লইবস্যুত একটা নিয়ামত ফেলাইবস্যুত একটা নিয়ামত এখন নমাতি বইতে আইলো ডেলি 12,000 নিয়ামত বন্ধা করবে আল্লাহ যেদিক নিয়ামত বন্দারে দান করবে এদিক নিয়ামত দান করানোর পরও বন্দাইবে যদি নাফরমানি করে বন্দাইবে যদি নামাজের টাইমের মধ্যে ইয়ারফোন হানোর ভিতর ঢুকে দিয়ে রাস্তার হান্ডাত বইতে বন্দাইবে যদি নামাজ চলাকালীন খেলার মাঠত তুমি আজ নেভারে আল্লাহ দেহের একদিন জানানোর পরও আল্লাহর সামনে বন্দায় যেদিক নাফরমানি করে তোরালা যায় ধরি রে ফেরেস্তার মাধ্যমে আসার মারিবার শক্তি আছে না আল্লাহ মারিয়ে না শক্তি তো আছে শক্তি নেই আল্লাহ তো কদ্দুর আছে সেনাবাহিনী না রবি না কি সেনাবাহিনী হবো সেনাবাহিনী অজ্ঞ যদি আদিকে বেকায়দাত ফরি যাবে না দেবে এখন অবস্থা কি আল্লাহরা ডাকবে আমেরিকার নাম আছে না শক্তি আমেরিকায় এতদিন মনে করি দিবে সুপার পাওয়ারের মালিক পিতেল্লা খান আছে আল্লাহ তথ্য পড়া বুদ্ধি ক্ষমতার মালিক আছে চাইল এই অঞ্জরাই দিন পানি দিলে আরো বাড়ি যাবি দেখি আবার এদিক দিন জ্বলানির বিদ্যুৎ দিবলে মুসলমানের ঘরে কেন না জ্বলে তামাম পৃথিবীর আল্লাহ ইমানের দাওয়াত দিয়ে দে এই যে পর্যন্ত কুহুরিগুলোর বই চাইলে তোর কোয়ালত তুই কুড়াল মারবি দিয়ে ই নাই আল্লাহ কি করবি দুপুর জ্বর করে মুসলদারি বৃষ্টি করে তুই সাথী নলই রে বিজে হর সর্দি হলে তুই কষ্ট পাবি আয় আল্লাহর কি সাথী আল্লাহ নৌ বিজিবি কষ্ট না পাবি এত কিছু নিদর্শন আয় দেখাইলাম আয় আল্লাহর পাওয়ার শক্তি আছে দিয়ে নরুর এরপরও তুই যদি নেন হস হাদিহি আদাতুদ দার লাইসাত বিউকুবাতিন মিনাল্লাহি তাআলা ফাকুনু আলা মা আনতুম আলাইহি তৎকালীন যুগত যাতে কাফেরদের উপর আযাব দিতে বলে তো কাফের হলে কি হইতো আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ এই তাফসীরত লেখে দে কাফের হলে হইতো দে হাদিহি আদাতুদ দাহার হদিন একটা পরিস্থিতি পরিবেশ আই নই দেরি লাইসাত বিউকুবাতিন মিনাল্লাহ আল্লাহর আযাব গজব হদিন কিছু নয় ফাকুনু আলা মা আনতুম আলাইহি তোমরা আগে যাই কুফুরির আসিলে এখনো তো দিলে তাই যাবো আগে জেললে জোয়াকালাত আসিলে জোয়াকালাত তাহ আগে জেললে মদখানাত আসিলে মদখানাত তাই যাবো আগে জেললে বেনওয়াজি আসিলে বেনওয়াজি তাই যাবো ইম বেগিন কাফেরর উদ্বাস আল্লাহর তোর পাওয়ার আছে ক্ষমতা আছে শক্তি আছে প্রয়োগ করিতে পারে চাইলে এখন বিভাগ না অন্যান্য সাধারণ বন্দারে আল্লাহ নিয়ন্ত্রণ করা কোনো বিভাগ না হ্যাঁ কি হওয়া কোনো বিভাগ না আল্লাহ তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে মানুষ আইর কথা বলা আলী আর কোনো শক্তি আছে আল্লাহর কোনো শক্তি আছে ব্যবধান কি বেশ কম কি ওটা হঠাৎ স্বাধীনতার ভার হঠাৎ সরকার হার হঠাৎ ইন্দিরা গান্ধী হঠাৎ খেলার গান্ধী বেশ কম নেই হঠাৎ ফজর হাতের সজরি হঠাৎ সলাদের গুড়ি গুড়ি বেশ কম নেই হঠাৎ বন্দার শক্তি হঠাৎ আল্লাহর শক্তি তুলনা কেন করবি হঠাৎ একটা বুঝি বললে সাহায্য তুই এখন অবস্থাত আছস দাঁড়িয়ে আছে হঠাৎ দুইটাই মত একখান তুলসা পারবি না মনে করা পার একখান তুললি তুললে যে এনে দূর আরেকটা নিয়ে তুলসা পারিব না হয়তো আরেকটা নিয়ে তুলিলে তো কি হয়ে যাব মুই তো করি নাকশিয়ারা বাইনা যাবে না হযরত আলী হদ তোর শক্তি তুই আল্লাহর শক্তির লেখে এনে তুলনা করিবি ওটা তুই যেটা দুইয়ান ট্যাং দিয়ে একখান ট্যাং তুললিস আরেকখান নিয়ে তুলিলে তোরা তুই সামলাই নেবার আর তোর শক্তি ওই শক্তির লেখে এনে তুলানো হইব যেই শক্তি যদি বুঝুত নয় দেয় আল্লাহ মানুষ হলার দাওয়াত দে অবন্দা যদি আর শক্তি চাইতে মনে হইলে উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা ফারাউনাহু বিগাইরি আমাত অবন্দা এত বিশাল আসমানিয়ান সাজানা এই আসমানিয়ান কুটিবিহীন টুনি ছাড়া আয় আল্লাহ রাদি দিন আয় আল্লাহর পাওয়ার নয় তারপরও বুঝুত নইলে আরেকটা ধরে নিছিলাম পৃথিবীর 13 লক্ষ গুণ বড় 9 কোটি 30 লক্ষ মাইল বড় এত বিশাল সূর্য এই হুজুরকে সাজানা
উনজুর ইলা শামসি ওয়া শুআইহা, এই সূর্য এবং সূর্যের কিরণ আছে না ইন্দ্র নিয়ন্ত্রণ করি দে আয় আল্লাহ নয়। তারপরে যদি বুঝত নয় দয় উনজুর ইলাল জিবালি ওয়া ইসতাকরারিহা, এত বিশাল বিশাল পাহাড় কোন আছে না জমিনের রাখি যাবা গাড়ির রাহি দি নাই আল্লাহর পাওয়ার নয়। তারপরেও বুঝত নইলে উনজুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, অবন্দা সমুদ্রের এত বড় বড় তরঙ্গমালা ঢেউ কোন আছে না আয় আল্লাহ বেগুনের নিয়ন্ত্রণ করি তেললে তুই সাধারণ বন্দা আর দিনা তারাতে তুই তারা চাইলে দূরে তোরালা চাই দিয়ে নামাজের টাইমে মসজিদে ঢুকে দিনে পারি নেবে রাস্তা দিই, কিন্তু আই নগরী কিয়া আই খন বন্দারে বাধ্য নগরী সারি দি দুনিয়ায় পরীক্ষার হল 5+5 সমান 10 লেহের দিবে যেন 3 ঘন্টা, 5+5 সমান 8 লেখকে দিতে 3 ঘন্টা, ইতে বুললে কি বলিতে তো হাতা হারিলেও অধিকার নেই। তুমি নাফরমানি করর বলি সাথে সাথে আল্লাহ তোমার নদরের, তার মানে তুমি করর দিন সঠিক নয়। আর আল্লাহ নদরের কা আয় গরিব দিন খারাপ হলে নদীর তো নয়। দুনিয়া পরীক্ষার হল পরীক্ষার হল যদি হনজ্ঞ বলে 5+5 সমান 8, তো ডিউটিতে তো মাস্টার যাবে আসবে দেখি এই লিখিছে কি গেলে অঙ্ক লিখিছে কি অঙ্ক লিখিছে 5+5 10 নয় তুই 8 টাকা লিখতে হাতায় কেটে যাবে করতে পারবি না। না না এতে কি হবে আয় মনে হলে 5+5 সমান 7 লিখতে ই ফুল ফলাফল বাড়িলেন তার ভাজের মধ্যে ইয়ার সময় 3 ঘন্টা জিয়ান দিও ইয়ানোর ভিতরে আমি মনে হলে লেখকে মনে হলে না লেখকে বলে একটা বই জুড়ি ইয়ান এত এখতিয়ার আছে। আল্লাহ হয়তো তোমার 60 বছর 70 বছর যে একখান হায়াত লই দুনিয়া ফাটাইয়ে তুমি একটা যে মনে হ্যাঁ গরিব তার লেন দুর্মিককে আল্লাহ রেখে অবন্ধ সন্তান লাগে তুমি বিয়ের মাধ্যমে ল জন্নতর ফল, জেনার মাধ্যমে ল জাহান্নামের ফল। সামনে গ্লাস আছে আতত বিস্কুট দিয়ে গ্লাস দিয়ে দুয়ো অজ্ঞতা আছে তো দুধ আর অজ্ঞতা আছে তো ফেসা। হ্যাঁ বিস্কুট একখান আদত দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে আবার বিবেক বুদ্ধি নবুলাই বলিয়ে রে আসমানত কিতাব ফাটাইয়ে কিতাব ন বুঝি বলি বুঝাই দই নবী রসুল ফাটাইয়ে নবী রসুল বুঝানোর পরে উম্মতর উলামায়ে কেরাম হলে বুঝা বারবার বুঝাইয়ে ও আতত বিস্কুট আছে দিয়ে আনছে আইও ফেসাবত বুড়াইবে ফেসাবত বুড়াইলে দুজো যাইবে দুধের মধ্যে বুড়ো জন্নাত যাবে। তারপরেও যদি কুমার আয় করি তুই ফেসাবত বিস্কুট বুড়ো জাহান্নামত দিয়ে যায় আয় আল্লাহর কি আয় আল্লাহর কি অপরাধ। দুনিয়াটা সুযোগ দিই ব্যবসা করলেও টিয়া ভাইবে সুদ খাইলেও টিয়া ভাইবে লাইন খন্নর সাইড দে বিয়া করলেও সন্তান পাইবে জেনা করলেও সন্তান পাইবে লাইন খন্নর সাইড দে। আমি আল্লাহ দুনিয়ার ব্যাগ গুণের সুযোগ দিই ব্যাগ গুণের আমি আল্লাহ দুনিয়ার যতদিন হায়াত দিই সুযোগ দিই অবন্দা এই দিন দিন নয় আসল দিন ঈদের সামনে, এই জীবন জীবন নয় আসল জীবন ঈদের সামনে। ময়দানে মাহাশরত যাতে যাইম অনেক মানুষ আফসোস করিব দেখাই রে বহুত বড় আমল মনে করি দুনিয়াত গিলাম দে কিন্তু এটা আইরে দে দিন আসলত মধ্যে কেন সোয়াবর খাম নয় ব্যাগিন গুনার খাম রাতিয়া মনে করিলাম দে ব্যাগুন পিঁয়াজু সকাল বেলা যেহেতু সূর্যর ফোকাসত লগে ঈদে ব্যাগুন সাল্লাল্লাহ রাতিয়া মাহফিল তো যাবে সত্যি দাদা উপর আনি যাব ঠেঙর তলে দরমিকে বেজে হতে রুম নিয়ে কেন রাস্তা হ্যাঁ হয়ে যাব বড় রাস্তা আস্তে যা ফুরা বিলি বেন নে যায় হ্যাঁ এই নাতি হতুন না তাহা ঘুরা ঘুরাইয়া উনারে যাইয়ে হত দে এই নাতি নিয়ে যাও হাবি ইতে হত দাদা এত শহরে নিয়ে যাও হঠাৎ খালি ওটাই খালি তাল্লা মাহফিল তো নিতে হাম ওই উঠছিবে আর দিকে এবার যাবার তো নেলাইয়ের দেখাত তো মনে করি দাদা পিঁয়াজু নেলাইয়ের দেখাত দেবে এখন সাল্লাল্লাহ ইয়ে দুনিয়ার মধ্যে বহুত মানুষ এটা আমল করত দে হ্যাঁ ইয়াতুন ভালো আমল আন নাই কি দে ই খুশি করানো করিব কি এদু মানুষ কেন এদিন টেরা কেন এতর ফির কেন ইয়ের এদু ফুলের মালা কে হ্যাঁ ওই রে বেগুনের গাড়ি তুলি লগি ওরা ময়দানে মাহাশরত যত হজ কসরের ভারত গিয়ে রসুল হদ সহকান লিমান গাইয়েরা বাদি তারা মনে করি গেলি তো পিঁয়াজু ইনতে বেগিন সাল্লাল্লাহ যে সৌভাতারা ইদান কাশাফাল গুবারু ফাসাউফাতারা
ইদান কাশাফাল গুবারু আফরসুন তাহাতা রিজলিকা আম হিমারু। আল্লাহ বন্দা তুই যত নাফরমানি ঘরর বেগিন আসামে ঘরর জন্য না মৌলসিয়া ভোগ করে বলে বাদশাহ করে দাওয়াত দিয়ে দে ঘরের লুজিয়ে বাদশায় প্রস্তাব দিতে হদ হুজুর তুমি মাদ্রাসাত বেতন হদুন হদ ৮০০০ আদায় আছে না হদে ৩ মাস বাকি একটা হাম করা না হদে কি তুই এটা মাদ্রাসাত না হর আর এটা তা হক যাই নামাজ বিষয় এটা বাদশা বাদত গরিবে আজারে তুজ বলে ডক্কর ডক্কর ঠানিবে জিবিরাজকার গরিবে আল্লাহ কা দোয়া হায় গরিবে তোমার ৩ বেলা মধ্যে হানো দিও আবার মাসে মাসে ৩০,০০০ টাকা বেতনও দিও আগর তুলনায় সুখ বেশ আছে না হানো ৩ বেলা আবার ওটা তো 2 বেলা 1.5 বেলা দেয় আবার বেতনটা ৮০০০ দিয়ে ৩ মাস বাকি এটা ৩০,০০০ উজুরিবে হতে বলে বাদশা সাহেব বেগিন দিবে ঠিক আছে খানও 3 বেলা দিবে বেতনও ৩০,০০০ দিবে বেগিন ঠিক আছে তবে একটা কথা আছে কি কথা কোনদিন অনে যদি আরে অনর স্ত্রীর লাই খারাপ অবস্থা দিলে কেন করিবেন বাদশা হতে তওবা তওবা মলেশিয়া মাঝু কি বলে দিয়ে এই যে তুই না তা হতো ফইলে সাদত খেয়ালি কে দিলে তোরা মারা দে তাহলে দারোয়ান হো এখন আইরে তাড়াতাড়ি মলইবেন ডেকে নিয়ে এলে দে মলইসা বিবাহ হতে বাদশা সাহেব খেললে নিয়ে এলে আর অপরাধ কি মলইসা অপরাধ করি না গল্লে কেন বুঝার লই দেওয়া এর দূরের মধ্যে গেটে ধরি বার করে দেখতে মলইসা বিবাহ হতে বাদশা সাহেব আর এখন অপরাধে বাইর করে দিতে লাগিও না দুষ্কি তোমার এত মোহাব্বত করি আর বাড়িতে রায় বল্লায় প্রস্তাব দিলাম তাই বল্লায় প্রস্তাব দিলাম ৩০,০০০ টাকা বেতন দিম হইলাম ৩ বেলা খানা দিম হইলাম তুমি ফইলে সাতর মধ্যে আর স্ত্রীলা খারাপ খেয়াল কেন করলে মলইসা বহত বাদশা সাহেব অনর স্ত্রীলা খারাপ হাম গর্গিনে নগর তাহলে গরিগম হইলে দরবার জিয়ারত তুন গেটে ধরে বাইর করে দেয় যে নগরী এল্লা দরবার ইয়ানো ৩০ লাখ টাকা দিয়ে রো কেল্লা দেখিও আর এনগর রবত দরবার কেন সারি দিও জীবের সামনে গুণা করি দিয়ে দেহনর ফরো সাথে সাথে শাস্তি না দে এই আল্লাহর দরবার কেন সারি কেউ গুণা করি দিয়ে শশককে দিয়ে রো সাথে সাথে কিনো দে দুনিয়ার মধ্যে অজ্ঞ বন্দারে সবচেয়ে বেশি মহব্বত করে তখন মা বাবা আল্লাহ হনে আল্লাহর নাম মহব্বত বন্দারে আর কে করিতে না মা বাবার তো না বেশ করে কিয়া অজ্ঞ ভয় যদি বাঘর হঠাৎ 3 বার ন নিলে বাপে কেন করে ধরা বাপের লেখান সাবধানিয়ে সোজা করে রেখে ফোয়া যাই নাই করে উঠে দিই বাবা হাত ধরে রান্না ধরে সোয়ার হাত দিল বাবা আবার করে উঠে দিল এনে বাবা খেয়ে মেঘটি নামাইতে ফোয়াইয়ের আবার উঠে দিল ইতের ইত্যার নাকি সবকানা দিয়ে মনে আর আবার ধরে যাইছে আত্মা দিয়ে মোটো এইতে মা হোক গরম হয়ে যাবে হ্যাঁ হইলে বাপের যাতে আবার আর একটা দূর গিয়ে ফোয়া খেয়ে আবার উঠে দিল এমন ভাবে ঘুরাইয়ে রে সোয়ার মার্কে এখন বাইরে বাতক দাহাইতে নোয়া বিয়ান করো যাক মেলে যাবে বাপে অপরাধ সাইয়েদের 2 বার 3য় বার সোয়ার মারে বাইর করে দিই এটা বাপের মহব্বত বাবার মহব্বত বন্ধুয়ে বন্ধুরে মহব্বত করে আমার কেন মহব্বত বেস্ট ফ্রেন্ড ভালো বন্ধু দোয়ান জয়ীরে যদি 60 টিয়া অজ্ঞ থাকলে দোয়ান হলারে কি হয় এই অজ্ঞ সাদে অজ্ঞ খাইলে কাপ দিস দোয়া করে হাই বললাই কি আর ফেলে কি কিছু না হাই কিন্তু আরেকদিন একখান বুলবুজা বুঝির হারণে 2 বন্ধু এন ভাবে ফাটল গিয়ে যে ফাটল ধরাই বললে বেশ কিছু না লাগে ইয়ার ভিতরে এদিক দিন ফাটল ইয়া ইনখানো ওলামায়ে কেরাম ভিতরে এদিক দিন
আদাওয়াতি দুশ্মনী আছে না এটা সামান্য কেন বিষয় লইয়ে তৃতীয় ফরিকে আইয়ের উজ্জ্বল করে কুশল বেগিং করে তৃতীয় ফরিকি আইব জানেন নাকি বন্ধু দোয়া বলে একসাথে আড়ি আড়ি যায় সমাজত শুধু মানুষ তাহাতে মনের সাময়ী দে দুইজন বালা চলের ভাল লাইলে দুজনের মাঝে ফাটল ধরাই দিও ইলেন নাই বহুত মানুষ ইটার গান ইটারে যে হইব ইটার গান ইটারে যে ইরে হইলে বাধ্য মানুষ হদুন সমাজত নাই নি ইন অনারা কেন নাই দিয়ে হয়তো ওনারা নজানান আর হদুন আছে যে ইটার আর হনা হাম নাই তো শুধু দুইজনের মাঝে সহ্য বাজাই দে কি ইটার সাময়ী দিতে কি করে হয়তো RSBS করি দে RSBS বুঝো না জবিন হারগান RS খান নামও গিয়ে BS খান নামও গিয়ে খুঁটতে খুঁটতে বাইর করে ইটারে হবি তো তুই একটা মামলা কর ইটারে হবি তো তুই একটা আদালত কর এই হ্যাং করে দুজনের মাঝখানে ফাটাল ধরে মাঝে দিতে চাই চাই মজা মারে এলিয়া হতুন কুহাস্যতলা মানুষ আছে না নাই এলে সমাজত আর হতুন মানুষ আছে তো দুজনের মাঝখানে ফাটাল ধরে বলে আর বেশ কিছু করে না বলে জান নাকি এনে মেসাল তো মেসালাম আয়ের তো আর ভাই আসাবুদ্দিন আলাজা তোর আর আমি তো সম্পর্ক বালা দুজন আর ইরে যাইবি কিছু যদি তো বাত্য মানুষ হয় আর দেখি ওয়া আসাউদ্দিন আলাজার সব অনেক উজুরে কে ডাহি বেশি কিছু না খানা খানা হয়ে দেখি ধানের ভিতর চলে আছে কি হয়ে দে ধানের ভিতর কিন্তু হঠাৎ হইবস্য একটু কমতে আইব পয়সা কি এবার আর দা মনে করি কি দে আর হন হতা হয়ে দিয়া আইলে বুঝার লইব ইটা হয়তো যাও আয় হইত হয়ে গেল একবার ডাকা করো না যা ডাক্তার আর দা বুঝাল দে দোস্ত আর কথা কি হয়ে যেত না না তোমার কথা কিছু না আর একটু উদাহাই যা দেখি তোর লাল্লা সম্পর্ক বালা ঠিক আছে তুই আর কথা ইয়ার নকলে আজ এত ক্যান্সার এত করে বুঝত দেয়ার নবুঝে এদিনেতে ক্যান্সার নম্বর বলক লিস্টত মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ বেগম বলক বেশি কিছু করে না করে ইয়ানোর হয় যে বন্ধুর মহাব্বত নেত্রী কর্মীরে মহাব্বত করে না করে আল্লাহ সাহেব নামাতের দলর নেতায় কর্মীর মহাব্বত করে না করে এন মহাব্বত করে দে ফিএসর বালু সব মিশে 400 কোটি এন মহাব্বত করে দে হাজার হাজার কোটি টিয়ার মালিক বাইরের মধ্যে ফ্ল্যাট বাড়ি মার্কেটের মালিক হামাসিল দেখি গাড়ির দরজা খুলন আর কিছু নয় ইতো 4,000 কোটি টিয়ার মালিক মহাব্বত করে দেন কিন্তু যাতে নাকি কঠিন বিপদত পড়ে গিয়ে পরিস্থিতি যে তার সামাল দিতে পারার সমস্ত প্রশাসন জবাব দিবিলে ঠিক সেই পরিস্থিতি কর্মী ব্যাগ গুণরে মাডত রাহি নেত্রী আলাদাভাবে দেখিয়ে নেওয়া যাবে আল্লাহ অবন্দা পুরা জিন্দেগিয়ান জাল্লা বলি তুই সংগ্রাম করলে আন্দোলন করলে রোডের মধ্যে মানুষ মারিলে ওলামায়ে কেরামর কেইলের মধ্যে রশি বাঁধি বাঁধি আদালতত তুললিলে তুমি জাল্লা বলি রে তোমার এলাকার মধ্যে চোখানা করে দিলে জাল্লা বলি রে তুই তোমার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দিলে যেই দলের স্বার্থে তুই তোমার ঘরের আতরাফের প্রতিবেশীর মানুষের দুর্ব্যবহার করবিলে আজি সেই দলের প্রধান বিপদের সম্মুখীন করে কুয়ারে ফেলাই রেগে এতাল্লা যুগ যুগ ধরে ওলামায়ে কেরামল ইয়ান বোঝার দিয়া ভাই তুমি দলাল্লা যেদিক গিন ত্যাগ দর যেদিক গিন কষ্ট করার তার এক ভাগ কষ্ট যদি আল্লাহ রেফাই গল্লাই করলে আল্লাহ অবন্দা তামাম পৃথিবী তোমার জবাব দিতে পারিব কিন্তু আমি আল্লাহ তোমার বিপদের টাইম তোমার সারি না যাই গই সুবহানাল্লাহ আগার বা পেদর জঙ্গে জুয়দ কসে পেদর বেগুমা খশমগিরদ বসে ওগর খেশ রাজি নবাশদ জখেশ চুবেগা নগানশ বরানদ জফেশ ওগর বন্দা চাবুক নয়ায়ত বকার আজিজশ নদারদ খুদাওয়ান্দগার ওলেকিন খুদাওয়ান্দ বালা ওপাস ওলেকিন খুদাওয়ান্দ বালা ওপাস বইসিয়া দরে রিজক বরকস নবস দুকু নশিয়ে কে কতরা দর বাহর ইলম গুনাবি নদ পর্দা পুশদ বহল আদি মে জমি সুফরায়ে আমেউস
চে দুশ্মন বরি খানায় কুমা চে দুস। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাই আল্লাহর মহাব্বতের দৃষ্টান্ত দেন। ফুয়াই যদি বাফর 3 বার কথা ন ধরলে বাফে সোয়ার মারি বাইর করে দে। বন্ধুর মাঝখানে ভুল বুঝা বুঝি হইলে সামনা সামনি আইলে খরচ করে যাগই। বিয়েলে বিয়ে যদি মাত বল ন তাহে গরু জহরাই খাইলেও বিয়েরে দেওয়ার ন দেয়। দলীয় কর্মীলে যদি দলীয় প্রধান আল্লাহ যদি ভুল বুঝা বুঝি যাগই সাথে সাথে ট্রান্সফার করে দে, নহলে বরখাস্ত করে দে। কিন্তু আল্লাহ যে হারে অবন্দার দৈনিক 24 ঘন্টার মধ্যে হাজারো নাফরমানি গরর ব্যাগিন আল্লাহর সামনে গরনের পরেও অবন্দা তুই এদিকদিন নাফরমানি করি গিয়ে দো, আমি আল্লাহ নাফরমানির কারণে তোমার রিজিকের দরজা বন্ধ ন করি। বলে কিন খোদা ওয়ান্দে বালা ও পাস বইসিয়া দরে রিজকে বরকস নবস। দুকু নশিয়ে কে কতরা দর বাহরে ইলম, দুকু নশিয়ে কে কতরা দর বাহরে ইলম। गुनाबी नद पर दपुशद बहल आदि में जमी सुफराए आमे उस चे दुश्मन बुरी खानाय उपमा चे दोस। अल्लाह तो बंदा कि गरत दिन बेगिना दे दिन ने ताफरा खुलले तो जुसिल जा आय हजार नाफरमानी करके जो तराय साथ साथ आजाब न दे ऐसे शुद्ध के आजाब न दे आरो घाम दया करके जाए। অনজ্ঞ মানুষ বালেগনের ফরছিল 50 বছর বয়সত ধরন মেসাল দি বুঝা করি অনে আজি এতুন 30 বছর আগে এটাই হন বালা হাম্মান গর্গিয়ন মনত আছে না লিবে বলি না যে হন কি আই জীবনের শেষ প্রান্তত যাইতে যাইতে এনু যে কইতে আই গত বছর এটাই কি আমললান গর্গি বালা আমল আত মনত নাই। কিন্তু আজি এত 10 বছর আগে খারাপ সম্মান করি মত আছে আছে নির্জনে বলি বোঝা যায়। মানুষের ঘরে বলে গাড়িত বলি বোঝানো যায় নির্জনে যে তনে বইবেন রাতে ঘুম যাবে শুয়েছি দেন হাতটা নাই করে মাথার নিচে দিয়ে চোখ খাড়ি বালেগনের ফরিতে 50, 55, 40 বছর বয়স পর্যন্ত হনে কি গুণা করিও দিন চোখ খাড়িলে মোর তোর বেগিন সামনে আসেন তো বালা হাম করি দিন ফরে গিয়ে খারাপ আমি ফরে নেওয়া যায়। আল্লাহ আর দয়া তুই বালেগন লইরে পর্যন্ত যদি কিন পালো আমল করি ব্যাগিন ফরে গেলে অসুবিধা নাই তো লেবিলে সুয়াব তো ফাইবিয়া। কিন্তু তোমার ভালো আমলে কেন তোমার তুমি স্মরণ নেই মনন নেই কিন্তু গুনার হাম করিও দিন ব্যাগিন তোমার তো মনত আছে দে নয় আয় আল্লাহ ব্যাগিন মনত রাখি রাহি দিয়ে দি কি আল্লাহ অবন্দা গুণা করি গেলাতে 20 বছর বয়সত 25 বছর বয়সত হতাইয়া নাতিককে স্মরণ করি গেতে 50 বছর বয়সত আইরে এই 50 বছর বয়সত আইরেও যদি 20 বছর আগে গড় গিলাতে গুণা ইয়ান সামনে রাখি আল্লাহর হাসে যদি আর তুলিয়ে রাখা লাগে ঘর কাদরিয়ায়ে গুনাহাম তুমি দানি ও খুদা হাসতে গওয়ার পরওয়ারদিগারে আলম আজি এতন 20 বছর আগে এই টাইমের মধ্যে রাতে একখান নাফরমানি করে গেলাম আর বয়স 50 ফারা গই হই সুলদারি সাধু গই হই যত যত কবরের হাসে জেরগে ভাল লাগে ও আল্লাহ গুনাহ লইয়ের কবরত কেন করে যাইম ভাল লাগে আয় আজি এতন 20 বছর আগে করে গেলাম তো গুনাহ নেকা করে অনেক মাফ করে দেন না আল্লাহ বান্দা তুই এভাবে কইরে মাফ চাইতে দেরি গদে আমি আল্লাহ শুধু মাফ করি কেমতে নয় গুনাহ করি গিয়ে দিয়া না তওবা করলে গুনাইয়ানোর বদলাত মধ্যে আমি আল্লাহ সওয়াব দি পরিবর্তন করে দিই সুবহানাল্লাহ। এতলা আল্লাহ তুমবারা বড় দয়ালু পৃথিবীতে আর কোনো কে নাই। এতলা আল্লাহ আর রহমান সীমাহীন দয়ালু আল্লাহ আল্লামাল কুরআন জিবাই কোরআনি শিক্ষার নিয়ামত দিয়ে তালিমে কোরআনের নিয়ামত ইয়ান ইনসান আল্লাহ সবচাইতে বড় নিয়ামত কেন নিয়ামত এই সূরা ইবাদ মধ্যে আল্লাহ যেদিক নিয়ামতের কথা হই সর্বপ্রথম কথা আল্লামাল কোরআন আল্লামাল কোরআন কোরআনি শিক্ষার নিয়ামত ইয়ান আল্লাহ প্রদত্ত নিয়ামত কেন নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার ও বান্দা
যাতে তুই কোরআনে শিক্ষার লাই সম্পর্ক করি, কোরআনে শিক্ষার মাধ্যমে কোরআনের মাধ্যমে তুমি যেটা আমি আল্লাহ সম্পর্ক করিবে। দুনিয়ার মধ্যে যেন বড়জন আল্লাহ সম্পর্ক তাইলে গাড়ির নম্বর না তাইলে অসুবিধা নেই, পুলিশে ন ধরে পার করাই দে। বড় খেয়াল তাইলে নেতাল্লা যোগাযোগ তাইলে গাড়ি চলাই যাবে, পুলিশে সিঙ্গেল দিয়ে ঠিক দাঁড়া দাঁড়াই হাবস তো হাবস নাই কিছু দিস হাতে গাড়ির নম্বরের জন্য। গাড়িটা তো অবৈধ বেলেগ কি কারণ সাইড করেন জেবত তো না এলাই রে খাট একখান দাঁড়াই খাট ইয়ান যাতে পুলিশে চাইয়ে এম করি জি স্যার যান জনা হওয়ার দৌড়ো তোর গাড়ির নম্বরের জন্য তুই খাই না আইতেলি দা খাট একখান দাহাই এটা কি লেখা আছে দা আইলাম যে প্রধানমন্ত্রীর বইনর হালতো বাইয়র ফুত বইনর মত বাইয়র নংসর বাইনার ঘরর নাতি নম্বর সারা গিয়ে হইল কি আল্লাহ সম্পর্ক আছে দে বড়ল্লাই সম্পর্ক আছে দে আল্লাহ বান্দা তোমার তো দুনিয়ার মধ্যে বড় জনাল্লাহ সম্পর্ক আছে দে নম্বর সারা গাড়ি লয়ে গেতে গিয়ে। তবে একখান কথা জানি রাখো তুমি নম্বর সারা গাড়ি লইয়ে যাইতে পারিবে না, কিন্তু যাইবল্লাহ কি লাইব গাড়ি লাইব। আমি আল্লাহ সম্পর্ক করিস না গাড়ি ছাড়া বাতাসের মাধ্যমে পার করাই দিন। সুবহানাল্লাহ। ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুবুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিলুল কদর একজন পয়গম্বর, আবার বাদশাহ। হনমিকে যা হইলে বিমানও নলার গাড়িও নলার বাতাসের হদার একটা ফিলিস্তিন শাহামত পৌঁছাই দিয়ে বাতাসে লগি হই সম্পর্ক হাল্লা আছে বড় করে হওয়া যায়। এই আল্লাহ সম্পর্ক ঘেঙ্গুরি করি মারা সুর হইবে দিয়ে ভাব। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। এটা ফইয়া হইতে রহমান শেষে হদ ইনসান। রহমান এবং ইনসানের মধ্যবর্তী হদ আল্লামাল আল্লামাল তাহলে এটা তিনজন হতা হইয়ে ফইলা হইতে রহমান শেষে হইতে ইনসান। রহমান এবং ইনসানের মাঝে হইতে কোরআন। তাহলে কোরআনে শিক্ষার উদ্দেশ্য কি, টার্গেট কি, ইয়ান এই আয়াতুনের তরতিবের দ্বারাই বোঝা যায়। কোরআনে শিক্ষার টার্গেট এবং উদ্দেশ্য হইতে এই কোরআনের শিক্ষার মাধ্যমে ইনসান আল্লাহ সম্পর্ক কর। ইনসানে আল্লাহ সম্পর্ক করিব তো কিয়ের মাধ্যমে ইয়ান কি হাবস হয় না কি এলে দুইয়ান হাবস একখান আল্লাহ একখান যদি লাগাইতে চায় মাজতে কি দিয়া করিব ফাম গাম কি দিয়া করিব অথবা আড়া গাম দিয়া করিব। তাহলে দুইয়ান হাবস একখান আল্লাহ একখান লাগে দে মাঝখানে গাম ওর মধ্যস্থতায় আবার গাম ইন দিয়ে ইট লাগাইতে পারিবে না। দুইয়ান ইট যদি লাগাইতে চাইলে মাজতে কি দিয়া করিব সিমেন্ট দিয়া করিব। সিমেন্ট ইন দিয়ে তত্তা লাগাইতে পারিবে না। তত্তা লাগাইতে চাইলে মাজতে কি দিয়া করিব ফেরাক মারা করিব। আল্লাহ অবন্দা দুনিয়ার মধ্যে যেন একখান জিনিস আর একখান জিনিস আল্লাহ সম্পর্ক করাইতে চাইলে মাঝখানে একখান জিনিস দিয়া করে। দুইয়ান হাবসর মাঝে সম্পর্ক করতে চাইলে গাম দিয়া করে। দুইয়ান ইডের মাঝে সম্পর্ক করতে চাইলে সিমেন্ট দিয়া করে। দুইয়ান তত্তার মাঝে সম্পর্ক করতে চাইলে ফেরাক দিয়া করে। অবন্দা তোমার হইলে দে ইনসান, আমি হইলাম দে রহমান। ও ইনসান রহমান আল্লাহ সম্পর্ক করতে চাইলে মাঝখানে তালিমে কোরআনের সম্পর্ক করা পড়ে। চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহমহা जमाले हुस्न कुरान है नूर जहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरान है छोड़ कर कुरान को मुस्लिम
हक से बेगाना हुआ, दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। कुरानी शिक्षार टार्गेट হইতে ইনসান আল্লাহ আল্লাহ কি করি দাও হাতা ন বুঝাই নাও জানি চ্যাং করি বুঝো অনেক কান জিনিস যদি নিচে পড়ি যাগই ইয়ান যদি ওর তুলা ভরে হওয়ান জিনিস লাগো এটা বল হওয়া হয় না। তিন নেন এক নম্বর হইতে জারে তুলিব, দুই নম্বর হইতে জিবাই তুলিব, তিন নম্বর হইতে জিয়ান দি তুলিব হওয়ান জিনিস লাগে। আচ্ছা তাই বুঝন না হওয়ান জিনিস লাগে দে তিন নেন যাই নাকি ইসুফ আলাইহিস সালামের বাইয়ে হলো হঠাৎ ফেলা দিয়ে কুয়ার ভিতর ফেলা দিয়ে। আচ্ছা ইসুফ আলাইহিস সালামের তার লাগবে বাইয়ে হলে গর্তত ফেলা দিয়ে ইসুফ আলাইহিস সালাম কোনোদিন কল্পনা করি কিনা গর্তর ভিতরে তা হিতে আমি মিশরের রাজা হইল হনবত বেশি কল্পনা করলে একটু করিয়ে দিয়ে আল্লাহর হনুকে একটু তুলিলে হনবত কি আর গোলামি তোলামি করিলে হয় তার হারাইলে আনলে তো মরি যাবে করি। কিন্তু আল্লাহ না তামাম পৃথিবী মনে করি দে ইউসুফ আলাইহিস সালামের বাইয়ে হলে ইউসুফ আলাইহিস সালামের গর্তত ফেলাই ইউসুফ আলাইহিস সালামের শেষ করে দিতে পারিব। কিন্তু আল্লাহ না ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ ও ইউসুফ টেনশন নগরিও চিন্তা নগরিও তো গর্তর ভিতর তাহিলো আমি আল্লাহ এমন একখান সময় আইব দে তুমি রাজার সিংহাসনত বইবে তোমার বাইয়ল ব্যাগ তোমার সামনে আয়ের মাথা নত করিব। সুবহানাল্লাহ। প্রত্যেকদিন মিশরের মধ্যে ব্যবসায়িক দলজ্ঞ যাইতে ইবে বলে আতিকে দিন রাস্তা যাইলে যে ফতিন যাইতে রাস্তায় না যায় না ইবে ইতে রাইছে যেন আল্লাহ যাইলে ইবে আল্লাহর মানুষ আল্লাহর হুকুম মাইলে দে ইতেরা যাই রাখেন যে অবস্থান লোক হত ওটা আর ফাতা যাইলে ইয়ালে ভড্ডেই না হন প্রতিদিন যদি রাস্তা কেন আজে গেলাম মুই পানি টানি এটা তো নাই ঘুরে গিয়ে খনিকে কুয়া তোমা দেখা না যা তো মানুষ ফাটাইয়ে গার নাম বলে মা লেখি দিনে দোয়াবর ইবে আবার না গেই রসি একটা লোক দেখি বিরাট গভীর গর্ত কুয়া এটা রসি মেলাই নিচে আছে তখন ইউসুফ ওর আছে দে মানুষ ইবে আবার মাঝুদি আছে দে রসি এসে হয়তো অনেক কেন জিনিস নিচতুন যদি ওরে তুলা ভরে তিনজন জিনিস লাগে যারে তুলিব জিবাই তুলিব জিয়ান দি তুলিব। ইউসুফ আলাইহিস সালাম একেবারে নিচে মালিক ইবনে দুরবার ওরে মাসকানের রশি এই রশি ফেলাইয়ার আল্লাহ ইউসুফ পয়গম্বরের হদ ও পয়গম্বর ইউসুফ তাড়াতাড়ি তুই রশি ধরে নিল এবারিতে বলে টানের মালিক ইবনে দুরবারে নয়তো সার বেশি বাড়ি দেখেন এডিয়ার পানি বাড়ি যাতে নাকি কদ্দুর উঠে দেখেন তো আমার কি সুন্দর গভোয়া ওয়াজাআত সাইয়ারাতুন ফারসালু ওয়ারিদাহুম ফাদলা দালওয়া ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম ওয়া আসররুহু বিদাআ ওয়াল্লাহু আলীমুম বিমা ইয়ামালুন ওয়া শারাউহু বিসামানিন বাখসিন দারাহিমা মা'দুদা ওয়া কানু ফীহি মিনাজ যাহিদিন। দেইর হতো করে চলে এটা নিচে আসিল তো হন ওর আসিল দে মানুষ ইবে মাঝে দিয়ে আসিল দে রশি রশির মাধ্যমে নিচে জিনিস ওরে তুলে আল্লাহ অবন্দা তোমার হইলে দে ইনসান আমি হইলাম দে রহমান ইনসান একেবারে নিচে রহমান একেবারে ওরে আই যাইতে নিচের ইনসান মনের একটা করে আড্ডা হে জান্নাতুল ফেরদৌস লই যাইবে লাই মাঝখানে করে আল্লামাল কোরআনের একখান রশি পাঠাইলাম সে যে কোরআনের রশি এবারে ধরিবে আমি আল্লাহ টান মারি গিয়ে জান্নাতুল ফেরদৌসত পৌঁছে যাইবে। সুবহানাল্লাহ। আর রহমানু আল্লামাল কোরআনা খালাকাল ইনসান। এতাল্লাহ মুসলমান বন্ধু আর মুরব্বী কোরআন বই দে আল্লাহ প্রদত্ত রশি রশির মাধ্যমে যে নিচুর জিনিস ওরে তুলে আল্লাহ বান্দা আই তোমার আর কোরআনের রশি বা দুনিয়ার মধ্যে ফাটাইলাম
আর রসিবারে তোমারা মজবুত করি ধরো, যেভাবে ধরিবে আমি আল্লাহ তোমারে সম্মানিত করি, কেম দামি বানাইম, ফুললেও দাম পাইবা, ফরাইলেও দামি হইবা, ফরেদ দে এবং ফরাদ দিতে মহাব্বত করলেও দামি হইবা, আবার ফরেদ দে এবং ফরাদ দিতে আর খানা ফিনার ইন্তজাম করলেও দামি হইবা, এমনকি ইতেরার সাথে উড়ুক বুড়ুক করলেও আমি আল্লাহ তোমার দামি বানাইম। সুবহানাল্লাহ। মিষ্টি নেন না, মিষ্টি আইও না, ডেবিটের আগে না মিষ্টি হন্ডা হাতি মজা। হ্যাঁ, মিষ্টি হয় জীবের মধ্যে এখন ডাক নেই, বাসা নেই, জিন্দি গালত দে ইন্দি মজা, তার নাম সব মিষ্টি বলো, তার নাম মিষ্টি। হয়তো মিষ্টি যেন চতুর্দিক থেকে মজা, ইও কোরআনিবে মিষ্টি নেন, যে জিন্দি কোরআন আল্লাহ সম্পর্ক করে, আল্লাহ ইহকালীন দুনিয়াতে সম্মানিত করে, আখিরাতে তো সম্মানিত করিব। আর কথা নয়, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, ও আর উম্মতের নরনারী, খালি টাইমত বই দেখিও, নির্বাচন হত তখন হব, আবার হতে দের বছর হাই, আবার হনাইয়ের এখন কেন ওর ওটা ওটা কেন ইয়ে সৈন্যবোধ কেন ইয়ে আব্দুর রশিদ তো কেন ইয়ে বই বই রেলিয়া ফালতু গফিন নমারিয়ে রে। পয়গম্বরে বয়ান ফরমাত আর উম্মতল খালি টাইমের মধ্যে বই দেখিও, বই বই কোরআন শরীফের তেলাওয়াত করো না, যে জিন্দি জানো হিন্দি তেলাওয়াত করো না, সূরা ফাতিহা জানো বে ফরাত হও না, আলাম তারা লিলাফি জানো ফরাত হও না, আর আয়াতুল জিন্নাত না জানো ফরাত হও না, কুলিয়া ইউহাল কাফিরুন বে বহুত কে না জানে, ওদের বেশি বুদ্ধু দে আর না ভাই এতলা বহুত কে বে না করে, তো ইজাজা তো জানে, তব্বতিয়াদা কুলু আল্লাহ জানে, বর কুলুজু সুনো কুলুজু ইনতে জানে, তো জানা দিন বাজারে তো আইবে সত্যি সিএনজি বই দেখিও, রিশিয়াত বই দেখিও, অনর্থক গপ কামাইতে বই বইয়ের ফরানা, সূরা ফাতিহা ফরানা, লাভ কি হইতে রনি। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, কোরআনে মজিদতুন অর্থ বুঝন সারো যদি অক্ষর যদি তেলাওয়াত করিও দয়, সাথে সাথে আমল নামা 10 খান নেকি লিপিবদ্ধ করে দিও। সুবহানাল্লাহ। 10 নেকি हर हरफ पे पाता है मुसलमान, 10 नेकियां हर हरफ पे पाता है मुसलमान, यूं काबिल सदर इश्क है हर हामिल कुरान, यूं काबिल सदर इश्क है हर हामिल कुरान, क्या खूब है कुरान के फैजान के बाती, आई मोमिन करते रहो कुरान की बाती। चलो कुरान शरीफ নিজে বললে লাভ আছে না নাই? ফরাই দিতে রাম বলো যে উপযুক্ত নাই, তেরা লাভ আছে না? অথচ লাভ বেতন বাকি তাক সৌজিয়ানত থেকে সৌজিয়ানের মধ্যে উরুস উরুস হয় দিবে, বেশি সতর্কতা হবে। ফরাইতে বেশি তো বেতনও বাকি, ফালং জিয়ানত তাহাইয়ানোর বেগুন উরুস, হানাফিনও তেমন সুবিধা নয়, ফরাইয়ের কিলা বল দে হতে না না তুমি এডিয়ার কিনকে মাফর ময়দানে মাহাশরত এই কোরআন ওয়ালা যেতে যাইব, আল্লাহ পাকের পক্ষতন ঘোষণা আইব, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের ময়দানত কোরআনওয়ালার দায়রা হইবে, তো কোরআনওয়ালা ফর কোরআনের শুরু দিতে ফর, প্রতি আয়াতের বিনিময়ে একতলা একতলা উড়ো,
তোমার আয়াত জিয়ান দিছে শেষ হইব আমি আল্লাহ এর দুরুর তুলে আয় তোমার সম্মানিত করি সুবহানাল্লাহ ये राज किसी को नहीं मालूम के मुमीन ये राज किसी को नहीं मालूम के मुमीन कारी नजर आता है हकीकत में है कुरान कारी नजर आता है हकीकत में है कुरान हर लहजा है मोमिन की नई शान नई आन गुफ्तारों में किरदारों में अल्लाह की बुरहान गुफ्तारों में किरदारों में अल्लाह की बुरहान फराइले लागाजो আবার ফরদ দিতে আর মা বাপ বনিলে আছে না এটা জানা আছে তো না হার 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 ফোয়াটা আছে ছাত্র লঞ্চাটা খন অভিভাবক আছে না 1 2 3 4 5 6 7 7জন এসে এটা যখন 7জন ফোয়াজা দিয়ে আওয়াজ বানান কোন ঠুকতে ভালো লাগে না জিততে না কত খো ইটা আগে দৃশ্য চলা দিতে আগে মারা মারা হয়তো ফোকাস হারাতে বড় না আল্লাহ এক হাদিসের মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত বলে দুয়া ভাই এক ভাই বলে রাসূলের কাছে আইরে দিন শিখতে আর এক ভাইয়ে টিয়া বুঝে হামাইয়ের ঘর চালাইতো তো স্বাভাবিক ঘরের মধ্যে যদি দুই ভাইটা এক ভাইয়ে টিয়া হামায় আর এক ভাইয়ে টিয়া না হামায় এটা ফন্না লইতে হয় তুই টিয়া হামাই দিতে তোকে ঘোষণা লাগবে হ্যাঁ আ কষ্ট করি 2 মিনিট করি টিয়া হামান তুই না খাইয়ের গিয়া কিনে মটর হাই কর হ্যাঁ নইব মারে হয় ইতারে ফন্না নইতে হয় সরি যেতে হয় কি ফন্না মারে এলে হয় না হয় ইয়ত দুই ভাইয়ের মধ্যে এক ভাই জিবে রাসূলের কাছে আইরে দিন শিখে আর এক ভাই জিবে রুজি রোজগার করে ও রুজি রোজগার করে তুই বাইরে বলে রাসূলের কাছে শেখাইত দিবি ফাশাকাল মুখতারিফ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরে শেখাইত দিবি হুজুর ইবে বাটিয়া বুঝে না হামায় এটা আইরে কি বলে দিন শিখে আই কে বুঝে আমার গদ্দ সালাত তো কষ্ট হয়ে যায় ভিতরে কিছু টিয়া হামাইতে কো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দেন লাআল্লাকা তুরযাকু বিহি তুই ব্যবসা করত দে তোর ব্যবসাত লাভত দে গেলে তোর ভাই ওকে দিন শিখে দে তোর তুই ক্ষেত ফসল করত দে ক্ষেত খামার করত দে ইনের মধ্যে ফসল উৎপাদনত দে গেলে ফোক জাহানাত দিয়ে দে তোর তুই বিদেশের মধ্যে যাইরে লাইনত ফরগিও দে লাখ লাখ ডলার টিয়া রিয়াল দিরহাম ইন হামত দে গেলে ওই তোমার ভাই ওকে এক জাহানাত দিয়ে দিবে রসুলাই তোমার আল্লাহ আই রোজগার বরকত দে লাআল্লাকা তুরযাকু বিহি মানি এতলে যারার ফওয়াজা এটা দ্বীনি শিক্ষা কোরআনের এফজ করি বললাইছি আনারার ব্যাপারে রাসূল কি হয় আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা যাওহু আহসানু মিন যাওই শামস লাউ কানাত ফী বুয়ুতিদ দুনিয়া فما ظنكم بالذي عمل بهذا أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা কোরআন পড়িগে কোরআন অনুযায়ী আমল করিগে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করিগে তারারে কি পুরস্কার দিবেন এখন নহর তারার মা বাপরে কেন করিব আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা ওই কোরআন পড়না হাফেজ কোরআন পড়না আলেম শর্ত ইদে আমলদার হইব ইতারার মা বাপ দুজনরে আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশরত এমন তাজ পরিধান করাইব এমন মুকুট পরিধান করাইব জিবার আলো সূর্যের আলোর চাইতেও কোটি গুণ বেশি হবে সুবহানাল্লাহ এটা কিয়ামতের মাঠ জজ্জকার এটা দুনিয়ার জন নেতা তেতা আছে ডর মানুষ আছে ইতারা বলে দেই মনে করি দিবে দোকান তোর দোকানে দিবে কেন চলে ও মারে হাসাই শেয়ার দেখার দে নয় ইবে তো 2 নম্বর গেইনতে লইয়ে রে এটা যুবরা পর্যন্ত অটোরিকশা চালাইতে দেখা লাইলিয়া না
এটা এরকম করে জলের গা হাসে যেই রাতে কিরোর তুই তো অটো রিক্সা চলা দিতে দুনিয়া তুই এরকম করে একটা জলের গা তখন বলো রিক্সা চালা দিবে আয় দুনিয়াত অটো রিক্সা চালাইতাম ঠিক আছে কিন্তু আর ফুয়ক করে আয় জুবরা নুরানি তালিমুল কোরআনের হেফজ বিভাগত ভর্তি করাই হাফেজ বানাইলাম আবার গাইড করি মোবাইলত তুন দূরে রাহি ইবেরা আয় আমলদার আলেম বানাইলাম আল্লাহ পুরস্কার হিসেবে আজিয়ারে এই সম্মানিত পাগড়ি বা প্রদান করিয়ে দে ই বেগিন আর ওই আমলদার আলেম আমলদার হাফেজ সন্তান ইবার রসিলায় আল্লাহ পুরস্কার হিসেবে আর মাথার মধ্যে এই তাজিবে দান করিয়ে দে সুবহানাল্লাহ जिस शख्स के औलाद हुए हाफिज कुरान जिस शख्स की औलाद हुए हाफिज कुरान महशर में मिलेगा उसे के ताज दुरख्शा महशर में मिलेगा उसे के ताज दुरख्शा जिस शख्स ने कुरान को सीने में बसाया जिस शख्स ने कुरान को सीने में बसाया फिरदौस मुअल्ला में मकान अपना बनाया 10 अहल जहन्नम की सिफारिश वो करेगा 10 अहल जहन्नम की सिफारिश वो करेगा फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा তোলে যারা কোরআন পড়ে এই কোরআন পড়ানোর কারণে মা বাবা দামি হইনে নয় আত্মীয় স্বজন দামি নে বেদামি হাদিস শরীফে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মান করাল কুরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা কোরআন পড়ি কোরআন অনুযায়ী আমল করে ময়দানে মাহশরত আল্লাহ তারারে কোটা দিব কি কোটা চিনো না হ্যাঁ আল্লাহ বান্দা দুনিয়ার মধ্যে যেন কোটার ভিত্তিতে সরিয়ে যাবে সংস্কার করতে চাইলে কি কোটা আল্লাহ তারা সালি যে কোটা দিবে নিলাম তো কোটা দুনিয়ার যেন কোটার ভিত্তিতে চাকরি হয়ে যায় ময়দানে মাহশরত হাফেজে কোরআন আলেমে কোরআনের উপর কোটা দিব সুপারিশের কোটা আল্লাহ বলে ডাক মারিব ও কোরআনের হাফেজ ও কোরআনের আলেম যত তোমার কোটা দিলাম প্রত্যেক জনে আমি আল্লাহর কাছে সুপারিশ করব প্রত্যেক জনের সুপারিশের বিনিময়ে আমি আল্লাহ তোমার আত্মীয় স্বজনের ভিতর জাহান্নাম ওয়াজিব গিয়ে দে বাধ্যতামূলক গিয়ে দে এলা 10 জন জাহান্নামী মানুষের জাহান্নামের ডিগ্রি ক্যান্সেল করি তোমার সুপারিশের বিনিময়ে আমি আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করি সুবহানাল্লাহ जिस शख्स ने कुरान को सीने में बसाया जिस शख्स ने कुरान को सीने में बसाया फिरदौस मुअल्ला में मकान अपना बनाया 10 अहल जहन्नम की सिफारिश वो करेगा फिरदौस में लेकर उन्हें साथ चलेगा নিজে বললেও লাভ বুঝিলাম ফুললেও লাভ ফরাইলেও লাভ মা বাপ বনিলেও লাভ আত্মীয় স্বজন বনিলেও লাভ এখন আরা তো এই লেখা অন্য ভারী তবে না আরা প্রতিবেশী এখন আর নিজে ভরিবার লাগে বয়স নাই ফুয়াজও জোন আসিল বেগুন 500 বাপ তার ছিঁড়ি কি গিয়ে এখন আর ফুয়াও নর কোরআন শরীফ পড়াতে চাইলে না ভারী এখন আরা গরিগম কি আত্মীয় স্বজন তো হনি গে নেই গরিগম কি আরা প্রতিবেশীর ব্যাপারে কিছু না হয় না তফসিরে কাশাফাত আল্লামা জারুল্লাহ জমখশরী বয়ান করে দে কত খন জায়গা দি যদি অজ্ঞ কোরআন ফরন্য তালাবে আলম যদি খনকেন গ্রামত আড়িয়ে যদি গিয়ে দেয়
ওই একজন কোরআন ফরিদে তালেবে আলম রুসিলাই এই এলাকার কবরস্থানত যেটুকুন মুর্দা আছে বেদগুনল্লাহ সম্পর্কে 40 দিনের কবরের আযাব মাফ করে দিব। প্রতিবেশী বনিল দামি, খালি একটা মহব্বত রাখবেন, আন্তরিকতা দেখাইবেন, অনেক টিয়া দিবেন নদিবেন ইয়ের নয়। কোরআনে হন প্রতিষ্ঠান হন কি আর টিয়ার প্রতি মহত আসবেন, তো একটা আন্তরিকতা দেখাইবেন, পক্ষে থাকবেন দে আই কোরআনে শিক্ষার পক্ষে, আই মাদ্রাসার পক্ষে, বস একটু লাগেন না। ইব্রাহিম আলাইহিস সালামের যাতে নমরুদ হইনত ফেলাইয়ে কোনা ভাঙে যাই রে এটা ফেসাব করে হঠাৎ হইনত আল্লাহ কোনা ব্যাঙের হাতে কিরে ওটা কোনা ব্যাং তুই আর খলিলের ফেসাব করে দে কোনা ব্যাঙ হতো আল্লাহ তুই ফেসাব কিন দেখতে আর অন্তর্গান না চাবি না আর খলিলের ফেসাব করে দিন তো আয় খলিলুল্লাহর পক্ষে নমরুদের বিপক্ষে আয় এন জানিলে এম্মা শুয়া না ফেসাব না করতেন এই অনির নিফেতে সাহায্য কোনা ব্যাঙে পক্ষ লই দেখা খলিলুল্লাহ কোনা ব্যাঙের ফেসাবি না ও নিভিব নব মেলকে মেল ওরতুন ফেকুরতুন মুনির মরিজার কই এল্লে আগুনি এটা কোনা ব্যাঙের ফেসাবি কি আল্লাহ কোনা ব্যাঙের আন্তরিকতা পক্ষপাতিত্ব এন ভাবে কবুল করি কি দে ইহয়াউল উলুমুদ্দিনের মধ্যে লিখিত অনজ্ঞ মানুষ যদি ইচ্ছে কিরিতে পাবো কোনা ব্যাং মাইল সল সৎকা ধন্যবাদ এত দামি কই গেল কই নবীর কি আছিল দে পক্ষে আছিল দে নবীর খামর পক্ষে আছিল দে এত লোভিয়ে নি ইতে যাই রে ফু মারে আল্লাহ তুই আমি ফু কথা সদায় মিস্টার নমরুদের পক্ষে ইব্রাহিমের বিপক্ষে তো ফু গেলে যত কইতে কত ওনার একটা ব্যাস করি জ্বলি বললে আল্লাহ এন বাবু অভিশপ্ত বানাইয়ে দে সদায় একবারিয়ে মিললে 100 সব দুইবারিয়ে মিললে 50 মানে দুইবারি কে না যায় ফুলে বাড়ি মারে গেলে আমার দুইবারি কে কিতে সব পাহামাইতে শুনছো একটু বাড়িয়ে মারে গেলে তুলে এডে লোভিয়নির ফুয়ে ওন হন নবারিব কোনা ব্যাঙর ফেসাবে ওন হন ননিভিব আল্লাহ দায় থরার নিভানিয়ত বারানি ই ন চাই অন্ত চাই দে খন হার পক্ষে তোর মেন হয় হয়তো ইসলামের পক্ষে বুট উঠতে আইতে বুট দিয়ে দেখিলে বুটটা ফাঁসা কিনা এই ইসলামের পক্ষে বুট দিলে বুট ফাঁসা দে না ইসলামের পক্ষে বুট দিলে বুটিব ঠিকই নিজেও ঠিকই আর ইসলামের বিপক্ষে বুট দিলে বুটিবে দুনিয়ার হিসাবে নফসিল দিয়ে দে মানুষ হিসেবে ফসে যাবে আর এক বুটে কি সিট ফেলবে না কেন নফক সিটফানো করিব তোর সমর্থন মান ইসলামের পক্ষে তাহা করে আল্লাহ ইয়ান সাহাবি তো বিচার গরিব দিয়ে নরব এতাল্লাই কোরআনের পক্ষে থাকবে কোরআনী শিক্ষার পক্ষে থাকবে এই কোরআনী বেদিরে বরকত হাসিল করিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে তাবাররাক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহ তাআলা ওয়া খারাজা মিনহু তোমরা কোরআন দিয়ে বরকত হাসিল করো কিয়া কোরআন এবার ডাইরেক্ট আল্লাহর কালাম শুধু আল্লাহর কালাম তো নয় এবার বলে ডাইরেক্ট আল্লাহর ভিতর তুন বাড়ি দে সুবহানাল্লাহ কেন গো হাদিস ফুরগি দিবার অনুবাদ হই শেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে আসমান জমিন সৃষ্টি করিবার 1000 বছর আগে আল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করবে বলে কি বানাইবার আগে আসমান জমিন ইন বানাইবার 1000 বছর আগেও আল্লাহ কি করি দে নামাজ এসব কোরআন ফরনিয়ান অনেক ছোট আমল মনে করি ডাইরেক্ট আল্লাহ নিজে করি হত হাদিস শরীফে আছে قال رسول الله صلى الله عليه وسلم إن الله قد قرأ طه وياسين قبل أن يخلق السماوات والأرض ب1000 عام فقالت الملائكة سبحان الله طوبى لأمة ينزل هذا عليها وطوبى لأجواف تحمل هذا وطوبى لألسنة تتكلم بهذا أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার নিশ্চয় নিশ্চয় আসমান বানাইবার 1000 বছর আগে জমিন বানাইবার 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন এবং সূরা তাহা তেলাওয়াত করিগে
সুবহানাল্লাহ। ফেরেশতা হলে হদ্দে সুবহানাল্লাহ, ফেরেশতা হলে হদ্দে কি সুবহানাল্লাহ। ওই উম্মতুল্লাহ সুসংবাদ যারার উপর কোরআন ইবে নাযিল করা যাবে, ওই সমস্ত মানুষ আল্লাহ সুসংবাদ যারার সিনায় কোরআন ইবে ধারণ করিব, ওই সমস্ত মানুষ আল্লাহ সুসংবাদ যারার মুখতি কোরআন ইবের কথাবার্তা বাইরে। কোরআন, কোরআনী শিক্ষা এবং কোরআন ইন মুসলমান আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ প্রদত্ত। আল্লাহ নিজ কোরআন ফুরিগম ফসার কোরআনী শিক্ষায় শিক্ষিত করিগম। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক, আমিন। আজিয়ার মাহফিলের প্রধান আকর্ষণ বর্তমান জমানার নিষ্ঠাবান দাঈ ইলাল্লাহ। ইনহন মুবালাগা করি দিন নিষ্ঠাবান মুখলেস হলার দৃষ্টি করলে একজন এটা হাফেজ ইসমাইল বুখারী কাশি বেশি সুন্দর দিলের দরদ লইয়ের বয়ান করে। আল্লাহ হযরতের হায়াতত আরো বরকত দান করুক, আমিন। যাবতীয় সমস্ত বিপদ আপদ তুমি হেফাজত করুক এবং এভাবে ইখলাসের সহিত আল্লাহ তা হায়াত দ্বীনের কোরআনের সুন্নাহর নিকুত তথ্য জাতির সামনে উপস্থাপন করিবার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনারা বেকুম বইবেন, মাদ্রাসাল্লাহ দোয়া করিবেন এবং শেষ মোনাজাত ঘুরিয়ে বেকুম যাবেন। এখন ইনশাআল্লাহ আর প্রধান আকর্ষণের গুরুত্বপূর্ণ বয়ান হইব। ইয়ার পরে মোনাজাতত বেকুন আল্লাহ দোয়া হুজুর মুসাফির মানুষ যেখানে দোয়া করলে আল্লাহ কবুল করিবে, আর নিজেরও দোয়া চায় বেকুন আল্লাহ ইনশাআল্লাহ দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আর বেকুনের তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।